হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দের একটি ফলের গাছ হলো আম। এই আম গাছকে আমরা পরিচর্যা করি নানাভাবে গাছগুলোকে পরিচর্যা করার মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ ফল পেতে চাই, যেটা কিন্তু আমাদের শখ বা আহ্লাদ পূরণ হওয়ার জন্য। তবে এই ছাদ বাগান পরিচর্যা করতে গিয়ে আমরা নানা আপত্তিকর অবস্থার মধ্য দিয়ে পড়ি, নানা অপ্রীতিকর অবস্থাকে আমাদের ফেস করতে হয়। আর সেই অপ্রীতিকর অবস্থার মধ্যে সবচেয়ে যে অবস্থা সেটি হলো গাছের পাতা পোড়ার সমস্যা। এই পাতা পোড়ার সমস্যা কেন হয় সেটি অবশ্যই আমাদের জানতে হবে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে গাছের পাতা পোড়ার কারণ এবং তার উপশম করার সম্পূর্ণ উপায় সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক শ্রোতা বন্ধুগণ, যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেকে কিন্তু সালাম, আদাব এবং নমস্কার দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। গাছের পাতা পোড়া সমস্যা প্রধানত কয়েকটি কারণে হয়ে থাকে। বিশেষত গাছের গোড়াতে জল জমা, গাছের গোড়াতে নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যাওয়া, এই সমস্ত কারণে, এছাড়াও কিন্তু সানবার্নের কারণে কিন্তু হতে পারে। তবুও প্রত্যেকটি কারণকে আমি বর্ণনা করার চেষ্টা করব। প্রথমেই আসি গাছের গোড়াতে জল জমা। গাছের গোড়াতে জল জমলে গাছের শিকড়ে এফেক্ট হয়, শিকড়ে ফাঙ্গাস যুক্ত হয় এবং সেই ফাঙ্গাসের আক্রমণ থেকে কিন্তু গাছের কিন্তু পাতা পড়তে পারে। এই ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে মুক্ত করার জন্য এই সময় থেকে আপনার বর্ষাকাল থেকে শুরু করে সারা বছর আপনাকে প্রতিনিয়ত ফাঙ্গিসাইডের প্রলেপ দিতে হবে। ফাঙ্গিসাইডের প্রলেপ বলতে ফাঙ্গিসাইড জলে গুলে গাছের গোড়াতে আপনাকে সপ্তাহে একবার করে দিতে হবে। ভালো মানের ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স, ব্লু কপার, এই ধরনের ফাঙ্গিসাইডের কম্পোজিশন যেগুলো আছে সেগুলো ভালো করে দিলে কিন্তু গাছের শিকড়ে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ সম্ভাবনা অনেক অংশে কম থাকবে। সপ্তাহে একবার করে দিন, কোনো ধরনের কোনো কিছু শোনার দরকার নেই। আপনি সপ্তাহে একবার করে গাঢ় করে ফাঙ্গিসাইডগুলো গাছের গোড়াতে দিন। গাছের গোড়াতে পাতা বেশি হলে, অর্থাৎ গাছের গোড়াতে কিন্তু পাতা সমস্যা বেশি হলে, গাছের পাতা পোড়ার সমস্যার দ্বিতীয় যে কারণটি হতে পারে সেই কারণটি হলো গাছের গোড়াতে অধিক মাত্রায় নাইট্রোজেনযুক্ত খাবার। এই নাইট্রোজেনযুক্ত খাবারের মধ্যে অন্যতম খাবার হলো আমরা বাড়িতে যে খাবারগুলো দিই, এর মধ্যে কিন্তু অনেক ধরনের খাবারগুলো থাকে। সেই খাবারের মধ্যে অন্যতম খাবার হলো সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল। এই তিন জাতীয় খোলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। আর অধিক পরিমাণ নাইট্রোজেন একত্রে মিশিয়ে গাছের গোড়াতে দিলে নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায়, গাছের কিন্তু শিকড়ের উপর এফেক্ট করে, পরবর্তীতে গাছের পাতা পোড়ার সমস্যা কিন্তু হতে পারে। গাছের পাতা পোড়ার সমস্যার তৃতীয় যে কারণটি সেটি হলো সানবার্ন বা সূর্যের প্রখর তাপ। গাছের পাতা পড়তে পারে সানবার্ন বা সূর্যের প্রখর তাপের কারণে। তাই কিন্তু গাছের পাতা যাতে না পড়ে তার জন্য সানবার্ন বা সূর্যের আলো থেকে কিন্তু গাছকে একটু সরিয়ে রাখতে হবে বা গ্রিন নেট বা গ্রিন শেডের ব্যবস্থাপনা করতে হবে। এই সমস্ত সমস্যা থেকে দূর করার বিভিন্ন উপায় পদ্ধতি আছে, তবে সবচেয়ে বেস্ট পদ্ধতি আপনাদের বলবো এবং চিকিৎসা পদ্ধতি আপনাদের বলবো। প্রথমত যেটা বললাম, গাছের গোড়াতে জল যাতে না জমে তার জন্য ওয়েল ড্রেনেজ সিস্টেম ঠিক করবেন। দ্বিতীয় যেটা বললাম, গাছের গোড়াতে নাইট্রোজেন টক্সিসিটি না হয় তার জন্য নিম খোল, সর্ষের খোল, বাদাম খোলকে আপনাকে একদম বর্জন করতে হবে। অন্য সমস্ত খাবারগুলো আপনি যথাযথভাবে দিতে পারেন। এবং তৃতীয় যে বিষয়টি বললাম সেটি হচ্ছে গাছের বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ মুক্ত করার জন্য আপনাকে ফাঙ্গিসাইড দিতে হবে, সেটা তো ভিডিওর শুরুতেই বলেছি। এবং গাছের সানবার্নের কারণে যে ব্যবস্থা, অর্থাৎ পাতা পোড়া সমস্যা, সেটির জন্য গাছের উপরে শেড বা গ্রিন নেট দিতে হবে। এবারে যাদের গাছের পাতা প্রচুর পরিমাণ পুড়ে গেছে, ব্যবহার করে ফেলেছেন, তারা কি পরিচর্যা করবেন? তারা কিছু উপকরণ আপনার হাতের কাছে রাখবেন। সেই উপকরণটি হলো হাইড্রোজেন পারঅক্সাইড। এই সময় কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডের অত্যন্ত দরকার রয়েছে। হাইড্রোজেন পারঅক্সাইড প্রচুর পরিমাণ গাছের সমস্যার সমাধান করে। এবং পাশাপাশি আরও যেটা রাখবেন, একটি ভালো মানের ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স, একটি রুট হরমোন, এবং এই যে গাছের শিকড়ের সমস্যাকে উপশম করার জন্য যেটি হয় কালো সোনা বা হিউমিক অ্যাসিড। 1 লিটার জলে আপনারা 10 ml হাইড্রোজেন পারঅক্সাইডগুলো নিয়ে 3 ml এখানে ফাঙ্গিসাইড নিয়ে নেবেন, সঙ্গে কিন্তু 1 গ্রাম হিউমিক অ্যাসিড, এবং এগুলো কিন্তু ভালো করে একত্রে মিশিয়ে নেবেন। অর্থাৎ 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম কিন্তু হিউমিক অ্যাসিড, 10 ml হাইড্রোজেন পারঅক্সাইড এবং এখানে রুট হরমোন 1 থেকে 2 গ্রাম ভালো করে মিশিয়ে নেবেন। এই মিশ্রণটিকে আপনি অবশ্যই রেখে গাছে প্রয়োগ করবেন।
প্রতি 2 থেকে 3 দিন অন্তর অন্তর গাছের গোড়াতে এই মিশ্রণটি যদি প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই দেখবেন গাছের শিকড় পচা থেকে শুরু করে গাছের পাতা পোড়া সমস্যা কিন্তু একদম দূর হয়ে যাবে। তবে এই পদ্ধতি কিন্তু দীর্ঘমেয়াদী, দীর্ঘদিন ধৈর্য ধরে কিন্তু এটি করতে হবে। দীর্ঘদিন বলতে এটা হতে পারে 2 মাস 3 মাস আপনি চেষ্টা করবেন। অবশ্যই এই পদ্ধতি ছাড়া গাছের আর কোনো পদ্ধতি নেই, এটিই কিন্তু সর্বশেষ পদ্ধতি। গাছের গোড়াতে এই মিশ্রণটি যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি গাছকে কিন্তু এই পাতা পোড়া সমস্যা থেকে কিন্তু দূর করতে পারেন। যদি গাছের ফাঙ্গাস বা গাছের হাইড্রোজেন পারক্সাইডের সমন্বয়ে যে খাবারগুলো আপনি দিচ্ছেন সেগুলো কিন্তু মুক্ত হয়ে যাবে। এবং যদি গাছের গোড়াতে ফাঙ্গাসের আক্রমণ ঘটে, যদি গাছের গোড়াতে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে, তাহলে কিন্তু এই মিশ্রণটি প্রয়োগ করলেই কিন্তু গাছ সুস্থ স্বাভাবিকভাবে বাঁচিয়ে তুলবে। এইভাবেই কিন্তু গাছের পাতা পোড়া সমস্যাকে দূরীভূত করা যায়, এভাবেই কিন্তু গাছের পাতা পোড়া সমস্যাকে উপশম করা যায়। আজকের ভিডিওটি এইভাবেই কিন্তু পরিচর্যা করলেই, আজকের ভিডিওটি দেখে কিন্তু এইভাবে পরিচর্যা করুন, দেখবেন ছাদ বাগানে গাছের পাতা পোড়া সমস্যা দূর হয়ে একটা সময় কিন্তু ছোট্ট কচি সুন্দর পাতা গাছে চলে আসবে এবং গাছ সুস্থ স্বাভাবিকের দিকে পদার্পণ করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর খামারি কমল ইউটিউবের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।